হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো রিয়াজ ব্লগে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে হচ্ছে সানডে, আর হচ্ছে সানডের স্পেশাল মেনু হচ্ছে মটন কষা। তো আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য ফার্স্টে যে মটনটা দেখিয়েছিলাম তখন কিন্তু ওটা ধোয়া হয়নি, এনেই আমি হচ্ছে ক্যারি থেকে নামিয়ে গামলিতে রেখেছি, সেটাই দেখিয়েছি। তারপরে যখন মটনটা দেখালাম তখন হচ্ছে ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এর মধ্যে হচ্ছে মশলাটা রেডি করিনি। মশলাটা হচ্ছে যখন আমি আলুটা মানে কড়াইতে ভাজছিলাম তখন কিন্তু আমি মশলাটা রেডি করে নিয়েছি। কারণ আলুটা আমি একদম স্লো মোশন দিয়ে হচ্ছে আলুটাকে ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে মাঝে আমি মশলাটা রেডি করে নিয়েছি। আর সব মশলাগুলো আমি শিলে বেটেই নিয়েছি। তো হচ্ছে আলুগুলো দেখো একটু লালচে লালচে হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর এই যে তার মধ্যে আমি যে মশলাগুলো রেডি করে নিয়েছি, ওখানে রয়েছে আদা, জিরে, রসুন বাটা, লঙ্কা রয়েছে, লঙ্কাও বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা, আর ওখানে পেঁয়াজ আছে। আলুটা ভাজা হয়ে গেছে দেখে নিলে। আর কিছু গোটা গরম মশলা, গুঁড়ো মশলা কিছু নিয়েছি, সেইগুলোও তোমাদের দেখিয়ে দিলাম। তো আলুটা যেহেতু ভাজা হয়ে গেছিলো, তো তারপরে আমি আবার কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা দিয়েছি, কিছু গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। আর কিছু গোটা হচ্ছে জিরে দেব। দিয়ে যখন এইটা গরম মশলাটা দিয়ে একটু হালকা একটা স্মেল ছাড়বে, তখনই আমি শুকনো লঙ্কা আর এই মানে গোটা জিরে দিয়ে দিলাম। আর গোটা জিরেটা যখন একটু লালচে লালচে ভাব এসে যাবে তখনই আমি পেঁয়াজটা কিন্তু অ্যাড করে দেবো। দেখো পেঁয়াজটা একটু সফট ভাব চলে এসছে। আর এই সময় আমি হচ্ছে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও একটু সময় নাড়িয়ে নেব, ওই এক মিনিট মতো নাড়িয়ে নিয়ে তারপর যখন টমেটোটাও একটু সফট ভাব চলে আসবে তারপরে হচ্ছে আমি রসুন পেস্ট মানে রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটাটা আমি একবারেই দিয়ে দেবো। দেখো আমি সব দিয়ে দিয়েছি, সেটাই দেখিয়ে দিচ্ছি যে রসুন, আদা হচ্ছে আর কাঁচা পাকা লঙ্কা বাটা ওটা আমি দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পরে একটু হালকা একটা গন্ধ ছাড়বে। গন্ধটা যখনই ছেড়ে যাবে তারপরেই আমি মটনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু যে চর্বিগুলো থাকে সেই চর্বিগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। কারণ কি হচ্ছে ওইগুলো তো কষানোর সময় দিলে পুরো গলে যায়, তো সেই জন্য ওটা আমি আলাদা রেখেছি, ওটা আমি পরে দেবো, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর দেখো আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর যখনই হচ্ছে একটু হয়ে যাবে মানে ওই মশলাটা আর একটু মানে যখন আর ওই সেই কাঁচা ভাবটা চলে যাবে তখনই মানে রসুন আদার কাঁচা ভাবটা যখনই চলে যাবে তখনই হচ্ছে আমি জিরেটা দেবো। জিরে বাটাটা কিন্তু দেওয়া হয়নি, তখনই আমি দেব না, কারণ জিরেটা আমি একটু পরেই দেব। মানে জিরেটা দিয়ে বেশি একটা কষাবো না, যেটা মানে হচ্ছে আমি করি আর কি। তো দেখো তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ সবটা পরেই দেব। আর যেহেতু মটনটা রান্না করতে একটু সময় লাগে, তো হচ্ছে আমি একটু পরেই দিই। কেন বলো তো, প্রথম থেকে দিলে না কেমন একটা জল মানে কেমন একটা জল জল মানে ভাব চলে আসে, তো সেই জন্য আমি পরেই দিই। আর এখানে দেখো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি, সামান্য, সানরাইজেরই সামান্য, ওটা জাস্ট কালারের জন্য। মানে ঝাল তো ওটাই থাকে না সানরাইজের যে লঙ্কা গুঁড়োটা, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার কষানোটা প্রায় হচ্ছে হয়ে গেছে, ওই যে তেল ছাড়ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো হচ্ছে কষানো প্রায় হয়েই গেছে। এবার কিন্তু আমি এটাতে জল অ্যাড করব। আর এখানে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো তেলটা ছেড়ে দিয়েছে, এই অবস্থাতেই জলটা দিতে হবে। তো হচ্ছে মানে ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। তো জলটা যখন দেব, জলটা দিয়ে, আর এটা কিন্তু উষ্ণ গরম জল অবশ্যই দিতে হবে, যে কোনো রান্নাতে না একটু উষ্ণ গরম জল দিলে না মানে মটনটা তো অবশ্যই টাইম লাগে। আর এটা যেহেতু একটু দেশি ছিল এবং বড় ছিল, বড়
মানে ছোট নয়, তো এটা তো টাইম লাগবেই। আমি আগে না মানে মানে ছোটোগুলো ও নিয়ে আসতো, মানে ছোট খাসি আর কি পেতো। তো এখন সেইগুলো পাই না, এখন একটু বড়ই থাকে, মানে যখনই কিনতে যাই বড়ই কাটেন ওনারা আর কি। যাই হোক, তো এটা প্রচুর টাইম লাগে। আমি কড়াতে দেখো জলটা অ্যাড করে নিয়েছি। এবার আমি ওই হচ্ছে কড়াতে তো প্রচুর টাইম লাগবে, কড়াতে হবে না, তো সেই জন্য আমি পরে আবার ওই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে আমি তো মানে প্রায় 17-18টা সিটি দিয়েছি, মানে আঁচটা হাই স্পিড থাকবে সেই অবস্থাতে। আর আর যেগুলো রান্না হয়েছিল সেইগুলো দেখিয়ে দিলাম। ওখানে করেছি হচ্ছে চিচিঙ্গে, শুধু একটু পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। আর মামামের ওই মটনটাও কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর লাস্টে দেখো আমার হয়ে গেছিলো, তোমাদের দেখিয়ে দিলাম। আর একদম লাস্টে নামানোর আগে হচ্ছে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো এই যে রেডি হয়ে গেছে, দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। খেতে সত্যিই দারুণ হয়েছিল। তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো।